সো ওয়েলকাম ইউ অল ইন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করতে চলেছি ক্লাস 4 উইংস পার্ট 3 সাপোর্ট মেটেরিয়ালসের একেবারে শুরু থেকে আমরা চেষ্টা করব যতটা সম্ভব আজকের ভিডিওতে করে দেওয়ার। ভালো লাগে অবশ্যই কিন্তু এটা লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদেরকে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে যাতে তোমার মতো তারাও এটা নিয়ে উপকৃত হতে পারে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এখনও পর্যন্ত যদি আমাদের এই চ্যানেলের সদস্য না হয়ে থাকো অর্থাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে দেওয়া বেল বাটনটিকে ক্লিক করে রাখবে, তাহলে পরের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। ওকে, তাহলে চলো শুরু করি। Read the passage and answer the following questions. অর্থাৎ এই যে প্যাসেজটা দেওয়া রয়েছে এটাকে পড়তে বলছে এবং প্রদত্ত প্রশ্নগুলো উত্তর দিতে বলছে। People in different regions of our country speak in different languages. People in different regions অর্থাৎ মানুষ আমাদের দেশের our country আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের, রিজিয়ন মানে হচ্ছে অঞ্চলের, ওকে, বিভিন্ন অঞ্চলের মানুষেরা স্পিক ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। স্পিক মানে কথা বলা, ইন ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা আলাদা, ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ ভাষায়। অর্থাৎ একেবারে বলতে গেলে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের মানুষজন বিভিন্ন ভাষায় কথা বলে। ল্যাঙ্গুয়েজ হেল্পস আস টু ডেভেলপ রিলেশনশিপ অ্যামং পিপল অ্যান্ড কালচার্স। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ হেল্পস আস, ভাষা আমাদেরকে সাহায্য করে, টু ডেভেলপ অর্থাৎ উন্নত করতে। কি উন্নত করতে? রিলেশনশিপ অ্যামং পিপল অ্যান্ড কালচার্স। রিলেশনশিপ বলতে এখানে সম্পর্ক, ওকে, বা আত্মীয়তা। অ্যামং পিপল অ্যান্ড কালচার্স মানুষজন এবং সংস্কৃতি, মানুষজন এবং তাদের সংস্কৃতির সঙ্গে সম্পর্ক তৈরি করতে এই ভাষা আমাদেরকে সাহায্য করে। ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে পিপল মোস্টলি স্পিক বেঙ্গলি, বেশিরভাগ মানুষ কিন্তু বাংলায় কথা বলে। মোস্ট অফ আস লিভিং ইন বেঙ্গল ক্যান স্পিক অ্যান্ড আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি। মোস্ট অফ আস বেশিরভাগ, আমাদের মধ্যে বেশিরভাগই, লিভিং ইন বেঙ্গল অর্থাৎ বাংলাতে যারা বাস করে, ক্যান স্পিক অ্যান্ড আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি অর্থাৎ এই বাংলা ভাষা তারা বলতে পারে, স্পিক মানে বলা, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বুঝতে পারা, বলতেও পারে এবং বুঝতে পারে। ইংলিশ ইজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ হুইচ লিঙ্কস ডিফারেন্ট রিজিয়ন্স। অ্যাক্টিভিটি 1 কি বলছে? রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস। বক্সগুলোর মধ্যে সঠিক হলে টি লিখতে হবে, ভুল হলে এফ লিখতে হবে। ফার্স্ট হচ্ছে এ ল্যাঙ্গুয়েজ হেল্পস আস টু ডেভেলপ লিঙ্ক অ্যামং দ্য পিপল। ভাষা বিভিন্ন মানুষদের মধ্যে যোগসূত্র তৈরি করতে সাহায্য করে, ওকে, ডেভেলপ করে। তাহলে ল্যাঙ্গুয়েজ হেল্পস, ভাষা সাহায্য করে, আস টু ডেভেলপ অর্থাৎ উন্নত করতে। কি উন্নত করতে? লিঙ্ক অ্যামং দ্য পিপল, মানুষের সঙ্গে যোগসূত্র রচনা করতে আমাদেরকে ভাষা হেল্প করে। তাহলে এটা হচ্ছে ট্রু। বি লার্নিং ইংলিশ ইজ নট ইম্পর্ট্যান্ট টুডে। বলছে ইংরেজি শিক্ষা বর্তমানে কিন্তু গুরুত্বপূর্ণ নয়। এটা ফলস, বর্তমানে ইংরেজি শিক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশ ইজ ইউজড ইন অফিস ওয়ার্ক মোস্ট অফ দ্য টাইম। অর্থাৎ অফিস ওয়ার্কের ক্ষেত্রে বেশিরভাগ সময় কিন্তু ইংরেজি ব্যবহার করা হয়। তাহলে এটা হচ্ছে ট্রু। অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2 কি বলছে আমরা ভালো করে দেখে নেব। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। প্রদত্ত প্রশ্নগুলোর উত্তর দাও। এ হোয়াট ডাজ এ ল্যাঙ্গুয়েজ ডু অর্থাৎ একটি ভাষা কি কাজ করে। নাম্বার বি হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড বাই দ্য পিপল অফ বেঙ্গল। বাংলার মানুষেরা কি ভাষা ব্যবহার করে। হোয়াই ইজ লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইম্পর্ট্যান্ট টুডে। ইংরেজি ভাষা শিক্ষা বর্তমানে কেন এত বেশি গুরুত্বপূর্ণ। তো দাও হোয়াট ডাজ এ ল্যাঙ্গুয়েজ ডু, একটি ভাষা কি করে অর্থাৎ একটি ভাষার কাজ কি। অ্যান্সার এ ল্যাঙ্গুয়েজ হেল্পস আস টু ডেভেলপ রিলেশনশিপ অ্যামং পিপল অ্যান্ড কালচার। একটি ভাষা সাহায্য করে আমাদেরকে বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে তাদের যোগাযোগের, একটি ভাষা সাহায্য করে বিভিন্ন মানুষের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি করতে
A language helps us to develop relationship among people and culture. মানুষ এবং সংস্কৃতির সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য একটি ভাষা সাহায্য করে। নাম্বার বি, which language is used by the people of Bengal? অর্থাৎ বাংলার মানুষের জন্য which language is used by the people of Bengal? বাংলার মানুষরা কোন ভাষা ব্যবহার করে? অ্যান্সার, বেঙ্গলি ইজ ইউজড বাই দ্য পিপল অফ বেঙ্গল। অর্থাৎ বাংলার মানুষ বাংলা ভাষাটা ব্যবহার করে। নাম্বার সি, হোয়াই ইজ লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইম্পর্ট্যান্ট টুডে? অর্থাৎ ইংরেজি ভাষা শিক্ষা বর্তমানে কেন গুরুত্বপূর্ণ? অ্যান্সার, ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন অ্যাট ইন্টারন্যাশনাল লেভেল। অর্থাৎ ইংরেজি ভাষা গুরুত্বপূর্ণ এই কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেল অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাযোগের জন্য ইংলিশ ভাষা খুবই গুরুত্বপূর্ণ। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস কেয়ারফুলি। প্রদত্ত বাক্যগুলো খুব যত্ন সহকারে পড়ো। সেন্টেন্স 1, দ্য ক্যাট রানস আফটার দ্য র্যাট। অর্থাৎ ক্যাটটি বিড়ালটি ইঁদুরটির পিছু পিছু দৌড়াচ্ছে। ওকে, রানস আফটার, অ্যাকচুয়ালি আফটার মানে কি? আফটার মানে পরে, কিন্তু এখানে দেখো সেন্টেন্সটা এমনভাবে করেছে দ্য ক্যাট রানস আফটার দ্য র্যাট, যেন বোঝাচ্ছে যে বিড়ালটি ইঁদুরের পরে দৌড়াচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু মানেটা তা নয়, মানেটা আসছে কি বিড়ালটি ইঁদুরের পিছন পিছন দৌড়াচ্ছে বা ইঁদুরটিকে তাড়া করেছে। উই টেক টি ইন দ্য মর্নিং। আমরা সকালে চা পান করি। তাহলে বলছে যে এখানে উই টেক টি, হ্যাঁ, ইন দ্য মর্নিং। আমরা কিন্তু এখানে যে এর মানেটা আমরা বুঝছি সেটা হচ্ছে যে আমরা সকালে চা পান করি, কিন্তু টেক মানে কি নেওয়া। উই টেক টি এখানে বোঝাচ্ছে যে আমরা চা নিই বা চা গ্রহণ করি ইন দ্য মর্নিং, কিন্তু এর মানেটা অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে আমরা সকালে চা পান করি। পান করা তো ড্রিঙ্ক, কিন্তু এখানে টি ড্রিঙ্ক এটা কিন্তু হয় না, সেক্ষেত্রে আমাদেরকে টেক টি করতে হবে। আর কখন? সেটা যে ইন দ্য মর্নিং, ইন, তাহলে এখানে ইন যে প্রিপোজিশনটা দেওয়া রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাকি পরের সেন্টেন্সগুলো আমরা একটু পড়ব। ইন সেন্টেন্স 1, দ্য ওয়ার্ড আফটার হেল্পস টু কানেক্ট দ্য নাউন ক্যাট উইথ দ্য নাউন র্যাট। বলছি এখানে 1 নম্বর সেন্টেন্সে আফটার বলে যে শব্দটা আমরা পেয়েছি সেটা সাহায্য করছে নাউন ক্যাট এবং নাউন র্যাটের মধ্যে সংযোগ স্থাপন করতে। ঠিক আছে, দেখো, হেল্পস টু কানেক্ট দ্য নাউন ক্যাট উইথ দ্য নাউন র্যাট। ক্যাট মানে বিড়াল আর র্যাট মানে ইঁদুর, দুটি কিন্তু নাউন। নাউন মানে কি? নামবাচক, নাম বোঝাবে। দুটোর মধ্যে কানেকশন করছে অর্থাৎ যোগসূত্র তৈরি করছে। লাইক ওয়াইজ ইন সেন্টেন্স 2, একইভাবে 2 নম্বর বাক্যে দ্য প্রোনাউন উই ইজ কানেক্টেড উইথ দ্য নাউন মর্নিং বাই দ্য ওয়ার্ড ইন। এখানে প্রোনাউন উই যে কথাটা রয়েছে সেটা নাউন মর্নিংয়ের সঙ্গে যুক্ত হয়েছে। কিভাবে কানেক্ট হয়েছে? কিভাবে? ইন প্রিপোজিশনের মাধ্যমে। আফটার অ্যান্ড ইন আফটার কল্ড দ্য প্রিপোজিশন। কি বলছে? আফটার মানে কি? পরবর্তীকালে। আফটার অ্যান্ড ইন, আফটার আর ইন এই দুটো শব্দ, দুটো ওয়ার্ড, আর কল্ড দ্য প্রিপোজিশন, এই দুটোকে কি বলা হয়? এই দুটোকে বলা হচ্ছে প্রিপোজিশন। তাহলে আমরা প্রিপোজিশন এখানে দুটো প্রিপোজিশন শিখতে পারলাম, একটা হচ্ছে আফটার, একটা হচ্ছে ইন। প্রিপোজিশন নাউন এবং প্রোনাউন এর আগে বসে বাক্যে অবস্থিত অন্য শব্দের সাথে একটি কানেকশন তৈরি করে। যোগ আন্ডারলাইন দ্য প্রিপোজিশনস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। প্রদত্ত সেন্টেন্সগুলোতে প্রিপোজিশনগুলোর তলায় আন্ডারলাইন করো। 2 আর ডান ফর ইউ, তোমাদের জন্য দুটো করে দেওয়া রয়েছে। এ টিচার কোয়াইটলি ওয়াকড ইনটু দ্য রুম। শিক্ষক মহাশয় শান্তভাবে বা চুপি চুপি হেঁটে হেঁটে রুমের মধ্যে প্রবেশ করলেন। রিয়া উইল মিট উইথ সোহা। রিয়া সোহার সঙ্গে দেখা করবে। তাহলে এখানে ইনটু আর উইথ এই দুটো হচ্ছে প্রিপোজিশন, আমরা এখানে দেখতে পাচ্ছি দাগ দেওয়া রয়েছে। এবার আমরা নেক্সট সেন্টেন্সগুলোতে যাব। নেক্সট সেন্টেন্স কি বলছে? দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটি কোথায় আছে? বইটি টেবিলের উপরে। বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে রয়েছে।
এখানে প্রিপোজিশন কোনটা, এখানে হচ্ছে অন। তারপর বলছে নাম্বার ডি, দ্য শিপ ইজ সেলিং ইন দ্য সি, অর্থাৎ জাহাজটি সমুদ্রে পাড়ি দিচ্ছে। তাহলে এখানে দেখে নাও, এখানে কোনটা হবে বন্ধু, দেখে নাও। হ্যাঁ, একদম ঠিক ধরেছো, এখানে হচ্ছে ইন, ইনটা হচ্ছে প্রিপোজিশন। নাম্বার ই, ইতে আমরা যদি চলে যাব, আই উইল গো টু দ্য পার্ক টুডে, আজকে আমি পার্কে যাব। তাহলে দেখো এটাও তোমাদের কাছে সোজা, তোমরা পেরে যাবে। কোনটা বলো তো, একদম ঠিক ধরেছো, এটা হচ্ছে টু। তাহলে আমরা দেখো পেয়ে গেলাম অন, ইন, টু। প্রথমে এটা রয়েছে ইনটু, তারপর এটা হচ্ছে উইথ, এগুলো আমরা আগে প্রিপোজিশন এখানে পেয়ে গেলাম। অ্যাক্টিভিটি 4, টিক দ্য কারেক্ট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশনটাতে টিক মার্ক দাও। টু আর ডান ফর ইউ, দুটো তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। নাম্বার এ, সি থ্রিউ এ স্টোন, সি থ্রিউ এ স্টোন অ্যাট দ্য ডগ, সবসময় থ্রো এ স্টোন অ্যাট দ্য ডগ, কার দিকে, কুকুরটার দিকে ছুটছে, এই জন্য বলা হচ্ছে অ্যাট। ওকে, এ ক্যাট ইজ সিটিং ড্যাশ দ্য টেবিল, বিড়ালটি টেবিলের তলায় বসে আছে। এখানে ইন দ্য টেবিল হয় না, আন্ডার দ্য টেবিল, অর্থাৎ টেবিলের তলায় বসে আছে। দ্য বোট ইজ সেলিং ড্যাশ দ্য রিভার, অর্থাৎ নৌকাটি নদীতে পাড়ি দিচ্ছে। তাহলে এটা কি হবে, অন দ্য রিভার। ওকে, আচ্ছা, দেন তারপর এটা দেখো, দে ওয়েন্ট ড্যাশ স্কুল, তারা গিয়েছিল স্কুলে। তাহলে এখানে কোনটা হবে, টু হবে না অফ হবে বলো তো, একদম ঠিক ধরেছো, এটা হবে টু। তাহলে দে ওয়েন্ট টু স্কুল, তারা স্কুলে গিয়েছিল। এবার ই, সি ওয়াজ রাইটিং ড্যাশ এ পেন্সিল, সে পেন্সিল দিয়ে লিখছিল। ওকে, এখানে অ্যাট হবে না উইথ হবে বলো তো, তাহলে অ্যাট নিশ্চয়ই এখানে হবে না, একদম ঠিক ধরেছে, এটা হবে উইথ। সি ওয়াজ রাইটিং উইথ এ পেন্সিল, সে পেন্সিল দিয়ে লিখছিল। ঠিক আছে, তাহলে প্রথমে এটা হলো অ্যাট, তারপর এটা হলো আন্ডার, তারপর এটা হলো অন, তারপর এটা হলো টু, তারপর এটা হলো উইথ। দেন ফ্রেন্ডস আমরা চলে যাবো অ্যাক্টিভিটি 5। ফ্রেন্ডস তোমরা একটু অ্যাক্টিভিটি 5টা কেয়ারফুলি শুনবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন দিয়ে এই সমস্ত ব্ল্যাঙ্কগুলোকে তোমরা ভর্তি করো। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। নাম্বার 1, এ বিকাশ হ্যাজ গান ড্যাশ 6 মান্থস, ফর কত দিনের জন্য গেছিল, 6 মান্থের জন্য গেছিল। বিকাশ হ্যাজ গান ফর 6 মান্থস, বিকাশ 6 মাসের জন্য গিয়েছিল। নাম্বার বি, আই হ্যাভ সাম গ্রেট নিউজ ড্যাশ ইউ, আমার আছে তোমার জন্য কিছু দারুণ খবর। তাহলে এখানে জন্য, ফর, ওকে, ফর ইউ। দেন সি, উই ওয়ার টকিং ড্যাশ ইউ, ওকে, আমরা তোমার ব্যাপারে কথা বলছিলাম। টকিং আন্ডার হয় না, হ্যাঁ, এটা হবে কি বলতো, একদম ঠিক ধরেছো, এটা হচ্ছে অ্যাবাউট। দেন আমরা চলে যাব ডি, আই হেল্প দেম ড্যাশ রিডিং টেক্সট বুক, আই হেল্প দেম, আমি তাদেরকে সাহায্য করলাম। রিডিং টেক্সট বুক, অর্থাৎ পাঠ্য বইটা পড়তে। আই হেল্প দেম ইন রিডিং টেক্সট বুক, এটা হবে ইন। ঠিক আছে, এটা হয়ে যাবে ইন। দেন আমরা পরেরটা এফেক্টটা করব। সি মেড এ জেস্চার ড্যাশ ওপেনিং দ্য ডোর, সি মেড এ জেস্চার অফ, জেস্চার অন হয় না, হ্যাঁ, জেস্চার অফ ওপেনিং দ্য ডোর, তাহলে এটা হবে অফ। ওকে, তাহলে আবার দেখে নাও, প্রথমে একটা ফর দেওয়া রয়েছে, হ্যাঁ, তারপর এটা হলো আমরা কি বললাম, ফর ইউ, তারপর এটা ফর, তারপর এটা হচ্ছে উই ওয়ার টকিং অ্যাবাউট, এটা হলো অ্যাবাউট, তারপর এটা হলো আই হেল্প দেম, হ্যাঁ, ইন রিডিং টেক্সট বুক, হ্যাঁ, তারপর এটা হলো সি মেড এ জেস্চার
অফ ওপেনিং দ্য ডোর। মেয়েটি দরজাটা খোলার জন্য একটা অঙ্গিভঙ্গি করলো। অ্যাক্টিভিটি 6 এ চলে যাব আমরা। 6A, fill in the blanks with appropriate prepositions given in the help box. Fill in the blanks with appropriate prepositions given in the, এই যে আমরা হেল্প বক্সটা দেখতে পাচ্ছি, হেল্প বক্সে যে সমস্ত প্রিপোজিশনগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে সঠিকভাবে আমাদেরকে এগুলোকে পূর্ণ করতে হবে, কোনটা সঠিক সেটা বসাতে হবে। ওকে, নাম্বার 1 কি বলছে দেখো, দ্য ম্যান ইজ সিটিং ড্যাশ দ্য কার। মানুষটা গাড়িতে বসে আছে, তাহলে কি গাড়ির ভিতরে বসে থাকে না বাইরে বসে থাকে? নিশ্চয়ই গাড়ির ভিতরে বসে থাকে, তাহলে এটা হবে দ্য ম্যান ইজ সিটিং ইন দ্য কার। ওকে, তাহলে এখানে হয়ে যাবে ইন দ্য কার। মাই হাউস ইজ ড্যাশ দ্য রিভার। আমার বাড়িটা নদীর কোথায় থাকে? নদীর ধারে থাকে, তাই না? তাহলে ধারে বা পিছন দিকে থাকে বা সাইডে থাকে, সেক্ষেত্রে হবে বিসাইড। মাই হাউস ইজ বিসাইড দ্য রিভার। ওকে, সামবডি ইজ ড্যাশ দ্য ডোর। কেউ দরজাটাকে কি করলো? সামবডি ইজ অ্যাট দ্য ডোর হবে, দরজার কাছে রয়েছে। ইন দ্য ডোরও হয় না, অন দ্য ডোরও হয় না। অন মানে উপরে, দরজার উপরে থেকে দাঁড়ায় না, আর ইন মানে ভিতরে, ভিতরে কেউ দাঁড়ায় না। তাহলে এটা হবে অ্যাট। সামবডি ইজ অ্যাট দ্য ডোর। অ্যাট মানে কাছে, কেউ একজন দরজার কাছে রয়েছে। সি ইজ ইটিং ড্যাশ এ স্পুন, অর্থাৎ এটা হবে উইথ এ স্পুন। ওকে, তাহলে সে কী করছে? চামচ দিয়ে খাবার খাচ্ছে। দ্য ল্যাম্প ইজ ড্যাশ দ্য টেবিল, এটা হবে অন দ্য টেবিল। ল্যাম্পটা টেবিলের উপরে রয়েছে। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, এবং যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল বাটনটিকে ক্লিক করে রাখো, তাহলে পরের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।